বন্ধুরা, আমি দেখো স্নান করে শাড়ি পরে একদম রেডি হয়ে গেছি আর আমি চলে এসেছি আজকে দোল পূর্ণিমাতে কিভাবে রাধা মাধবের বা গোপুসোনা যাদের আছে তারা কিভাবে পুজো করবে সেটাই কিন্তু আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব। কোন সময়টা পুজোটা করলে শুভ হবে সেই সমস্তই কিন্তু অল্প করে তোমাদেরকে আমি বলে দেবো। আর সেই শাড়িটা পরে নিয়েছি, এই শাড়িটা কিন্তু পরিনি এর আগে কখনো, এই প্রথমবার পরলাম। শাড়িটার মধ্যে ইয়েলো ইয়েলো ফুল দেওয়া আছে না, সানফ্লাওয়ার, তো এখানে একটা থাকলে ভালো হতো আমার মনে হচ্ছে। যাই হোক বন্ধুরা, চলো আমি কিভাবে পুজো করি তোমাদের সাথে সেটাই চটপট দেখিয়ে দিই। এবছর দোল পূর্ণিমা পড়েছে বাংলাতে 18ই ফাল্গুন আর ইংরাজিতে 2রা মার্চ মঙ্গলবার। তো বন্ধুরা, এবছর তো পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ রয়েছে, তো পুজো আমরা কিভাবে করতে পারি। এবছর দোল পূর্ণিমার যে পূজাবিধি প্রত্যেক বছরের পূজাবিধির থেকে কিন্তু একটু আলাদা পড়েছে, কারণ এবছর পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ পড়েছে। অনেক বছর পর কিন্তু এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ এই দোল পূর্ণিমার দিন পড়েছে এবং বেশ দীর্ঘক্ষণ কিন্তু স্থায়ী হচ্ছে। তাই ওই গ্রহণের দিন কীভাবে গোপুসোনা রাধা মাধবের পুজো করব বা কখন করব সেটা শেয়ার করব। আর গোপুসোনাদের একদম রং মাখিয়ে কিভাবে আমি ভূত বানিয়ে দিই, তার সাথে সাথে গোপুসোনা রাধা মাধবকে নিজের সন্তানের মতন করে স্নেহ দিয়ে, ভক্তি ভরে, ভালোবাসা দিয়ে কিভাবে পুজো করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। যে পাত্রে স্নান করাবো সেখানে কেশর চন্দন দিয়ে কিন্তু আমি একটা কমল এঁকে নিচ্ছি। কমলটা আমার আঁকা হচ্ছে না, মানে অষ্টকমল যাকে বলে। তো তা যাই হোক, আমি এঁকে তার মধ্যে দেখো দিয়ে দিচ্ছি, কিন্তু আমি 5টা দিয়ে দিলাম তুলসী পাতা। কৃষ্ণ পুজোতে সব সময় কিন্তু তুলসী পাতার প্রাধান্য সর্বপ্রথমে থাকে। স্নানের আগে ধূপ প্রদীপ জ্বালিয়ে আরতি করে তারপর কিন্তু স্বয়ং ভগবানকে নিয়ে যেতে হয় স্নানে। এবছর দোল পূর্ণিমার দিনই কিন্তু শুরু হচ্ছে বেলা 3:20 থেকে চন্দ্রগ্রহণ। আর এই চন্দ্রগ্রহণ শেষ হচ্ছে সন্ধে 6:47 পর্যন্ত। পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ চলবে একদম 59 মিনিট ধরে। চন্দ্রগ্রহণ কিংবা সূর্যগ্রহণ কোনো গ্রহণেই কিন্তু দেবদেবীর পুজো করা যায় না, কোনো ভোগ লাগে না। তো বন্ধুরা, তার আগে বলে নিই, এই দেখো আগে কিন্তু চরণে দেবে পঞ্চামৃত, তারপরে হাতে, তারপরে মস্তকে, এইভাবেই কিন্তু অভিষেক করাতে হবে। কথিত আছে চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণের প্রায় 9 ঘন্টা আগে থেকে সূতককাল চলে। সেই সূতককালে কোনো শুভ কাজ হয় না, দেবদেবীর পূজা অর্চনাও হয় না। তাই সেই কারণে কিন্তু আমরা সেদিন পুজোটা করতে পারবো না। তবে সূতককাল লাগার আগে কিন্তু আমরা করতে পারবো। সূতককাল শুরু হবে কটা থেকে? সকাল 6:20 থেকে, বা আগের দিন রাতে পূর্ণিমা লেগে যাবে, রাতেও করতে পারো, না হলে পরদিন সকাল 6:20 আগেই কিন্তু সমস্ত ভগবানের পুজো করে নেবে। আর তার সাথে আবির দেবে, রং দেবে ভগবানদেরকে, এটা করে নিতে পারো সেদিন সকালবেলায়। আর যা ভোগ দেবে সেই সমস্তই কিন্তু খেয়ে ফেলার চেষ্টা করো। আর নাহলে ভোগ বেঁচে থাকলে সেটাকে তোমরা কিন্তু ঢেকে ভালোভাবে, মানে আগে তুলসী পাতা দিয়ে ঢেকে রাখবে। আর বন্ধুরা, এইবার দেখো আমি তোমাদের দেখাচ্ছি, আমি তো করে দিয়েছি আগে পঞ্চামৃত দিয়ে স্নান, এবার কিন্তু আমি হোলি খেলি আমার গোপুসোনাদের সাথে এইভাবে। তোমরা যতগুলো পারবে রং নেবে, কোনো কাউন্টিং নেই এখানে রঙের যে এই কটাই নিতে হবে, একটা থাকলে একটাই নেবে। তবে হোলির তো মানে রঙের খেলা, তোমরা চাইলে 5-6 রকম, 3 রকম এইভাবে রং নিও। আর তার মধ্যে একটা কিন্তু অবশ্যই তুলসী পাতা দেবে। শ্রীকৃষ্ণের পুজোতে তুলসী পাতা একদম জরুরি। তো দেখো, তারপর আমি প্রথমে কী করছি, গোপুসোনার আগে চরণে দিয়ে দিচ্ছি। তো এই নিয়মেই কিন্তু প্রথমে দেবে, সে গোপুসোনা হোক বা রাধা মাধব হোক, তাকে দেবে। দিয়ে তারপর কিন্তু একটু আবির বা যে কোনো রঙই হোক না কেন দেবে গোপুসোনাদের হাতে, তারপর গোপুসোনাদের গালে। এবার তোমরা যেখানে খুশি আস্তে আস্তে দিতে পারো। তো এইভাবে করে কিন্তু আজকের এই দিনে সকাল 6:30টার আগেই কিন্তু করার চেষ্টা করবে তোমরা এটা, কারণ এটা হচ্ছে শুভ সময়। আর সারাদিনে কিন্তু শুভ সময় নেই। তারপর ইচ্ছে মতন আবির দিয়ে, রং দিয়ে গোপুসোনা রাধা মাধবকে তোমরা তোমাদের মতন করে কিন্তু রাঙিয়ে দেবে। কারণ আজকে হচ্ছে হোলিতে, মানে স্বয়ং শ্রীকৃষ্ণ গোপুসোনারা কিন্তু মথুরাতে প্রচুর দোল উৎসব পালন করেছিল। আর দেখো, আমি একদম ভূত করে দিয়েছি আমার গোপুসোনাকে, অনেক কিন্তু আমি আবির লাগিয়ে দিয়েছি। আর গোপুসোনা তো ছোট, গোপুসোনা খুব কিন্তু রং খেলতে পছন্দ করছে, বলছে আমাকে অনেক রং লাগিয়ে দাও। আর আমি মন ভরে কিন্তু গোপুসোনাদের একদম রাঙিয়ে দিয়েছি। তারপর এই যে সুগন্ধি জল বানিয়ে রেখেছিলাম, এর মধ্যে অগরু গোলাপ জল দিয়ে, তো সেই জল দিয়ে কিন্তু এবার আমি খুব ভালোভাবে স্নান করে দেবো। আর দেখতে পাচ্ছ রঙের মধ্যে কীরকম মানে
5-6 রকম রং মিলেমিশে কীরকম একটা রঙের কালার হয়ে গেছে এখানে। আর তারপর কিন্তু আমি খুব ভালোভাবে আরও বেশ কয়েকবার আমি গঙ্গা জল দিয়ে খুব ভালো করে স্নান করিয়ে তারপরে কিন্তু আমি তুলে নিয়েছি গোপুসোনাদের। আর যেখানে বসাবো দেখো হলুদ রঙের একটা টাওয়াল আমি পেয়েছি মানে শপিং মলে, তো সেখান থেকে এটা আমি নিয়েছিলাম। যেখানে বসাবে সেখানে গঙ্গা জল অবশ্যই ছিটিয়ে তুলসী পাতা আর কিছু ফুল কিন্তু ছিটিয়ে দেবে, মানে ভগবান স্বয়ং যেখানে বসবে। আর নতুন জামা কাপড় কিন্তু আমি পরিয়ে দিয়েছি একদম দেখো হোলির কালারের। আর তারপর দেখো চন্দন দিয়ে অবশ্যই স্নানের পর কিন্তু সবার কপালে চন্দন দেবে। আমি এটা সাদা চন্দন দিচ্ছি, লাল চন্দন থাকলে রাধিকার কপালে কিন্তু লাল চন্দনও দিতে পারো। তারপর তুলসী পাতার মধ্যে চন্দন লাগিয়ে চরণে দেবে গোপুসোনা রাধা মাধবের। আর তুলসী পাতা দেওয়ার সময় বলবে ওং নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ, ওং নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ, ওং নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। আর অবশ্যই দুটো দেবে, কিন্তু অনেককে দেখেছে একটা তুলসী পাতা দেয়, দুটো তুলসী পাতা দুটো চরণে দেওয়া মানে অর্পণ করা। তারপর ফুলও যথারীতি দিয়ে দেবে দুটো করেই, মানে আমরা দুটো চরণেই দিচ্ছি, এটাই উদ্দেশ্য থাকবে, সাজানোর জন্য নয় কিন্তু। আর এই দেখো তারপরে আমি কী করছি, একটুখানি চিরুনি দিয়ে দিচ্ছি চুল আছড়ে রাধা মাধবকে দিয়ে, আর রাধিকাকে দিচ্ছি। এদিকে গোপুসোনাকে আমি মানে চুল পরালে গোপুসোনা এত ছোট তো দেখা যায় না, তার জন্য আমি চুল পরাইনি। আর দেখো আমি নিয়েছি পারফিউম, তোমরা আতরও নিতে পারো, মানে ভক্তের যে পছন্দ সেই পছন্দের অনুযায়ী কিন্তু ভগবান গ্রহণ করে সমস্ত জিনিস। তো আমার পছন্দের যে স্মেল মানে সুগন্ধ সেটাই কিন্তু আমি দিলাম আমার গোপুসোনা রাধা মাধবদের। তারপর সাদা চন্দন মাখানো যে মালা, সে মালা কিন্তু তারপর পরিয়ে দিচ্ছি আমি রাধা মাধব, রাধিকা আর গোপুসোনাকে। আমার গোপুসোনা অনেক ছোট তো, তাই গোপুসোনাকে কিন্তু পুরো মালাটা নিচে চলে গেছে। অবশ্যই একটা জল সংকটে গঙ্গার জল নেবে, না থাকলে শুদ্ধ জল নেবে। আর একটা তুলসী মঞ্জুরি হলে ভালো হতো, এখন তো তুলসী মঞ্জুরি নেই, তো এরকম একটা তুলসী পাতা মানে ডাঁট শুদ্ধ দেবে, আর না থাকলে একটা তুলসী পাতায় ফুল শুদ্ধ এরকম দেবে ভগবানের সামনে। আর দেখো তার মধ্যে সাদা চন্দন দিয়ে 3টে ফোঁটা দিয়ে দেবে, এটা কিন্তু অবশ্যই করবে। তারপর ভগবানদের জন্য আনা আজকের এই বিশেষ দিনে যে গোলাপ, হাতে তো দেওয়া যাচ্ছে না, হাত দিলে পুরো মুখ ঢেকে যাচ্ছে বলে চরণেই দেবে। কোনো মন্ত্র জানা না থাকলে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আর না হলে ওং নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ, ওং নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ, ওং নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ, এটাই বলো। আর দেখো গোপুসোনাদেরকে তো সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিয়েছি, এবার কিন্তু আয়না দিয়ে গোপুসোনাদের এবার দেখাবে যে দেখো কেমন লাগছে, কেমন সুন্দর সেজেছো তোমরা, যে তোমাদের রূপ তোমরা দেখো, যে তোমার ভক্ত তোমায় কিভাবে সাজিয়েছে আজ। তো মনের ভক্তি দিয়ে কিন্তু আমি আমার গোপুসোনা রাধা মাধবকে সাজিয়েছি আমার মতন করে, আমার সাধ্য মতন। তারপর শ্রীকৃষ্ণের চরণে কী অর্পণ করতে হবে দেখো, তুলসী পাতা। এই দিন তোমাদের আমি আগেও বলেছি যতটা বেশি পারবে, গোপুসোনা রাধা মাধব কিন্তু ভীষণ সন্তুষ্ট হয়। তো আমি এই অল্পই জোগাড় করতে পেরেছি, তো সেটাই আমি দিয়েছি। আর জানোই তোমরা এখন যে তুলসী পাতার ভীষণ আকাল এই সময় কিন্তু। যাই হোক, ওং নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ বলে আমি কিন্তু দিলাম। তারপর আমি আমার সাধ্যের মতন 5 বা 3 তোমরা যেরকম পারো, গোপুসোনা কিচ্ছু বলে না, একটুতেই খুশি, বাতাসা হলে বাতাসাই দেবে তাতেই খুশি, তবে কিন্তু তুলসী পত্র দেবে। দেখো আমি দিয়েছি একটা, আর এই যে আমি 5 রকম দিয়েছি, তার মধ্যে লাড্ডু দেওয়ার চেষ্টা করবে, লাড্ডু গোপাল তাকে, আর একটু দই আমি দিয়েছি। তবে আজকের বিশেষ দিনে তোমরা যতটা পারো আর কি জোগাড় করতে তোমরা করো। আর এই দেখো বন্ধুরা এখানে একটা বাটি দিয়েছে, কেন বলছি তোমাদেরকে। আর এই দেখো এই যে আমি পিচকারি, এটা আমি কিনে এনেছি, একদম সেই মটকি না মটকা বলে না সেই রকম আমি এনেছি, বালতির মতনও পাওয়া যাচ্ছিলো, সেটা আমি নিইনি, এরকম আমি নিয়েছি। আর তার সাথে কিন্তু একটা পিচকারিও দেওয়া আছে, তোমরা দেখতে পাচ্ছ, ভীষণ কিউট। আমার এত ভালো লাগলো যে গোপুসোনা এত খুশি হয়ে যাবে আজকের এই বিশেষ দিনে। তো দেখো এর মধ্যে আমি দিয়ে দিয়েছি, বেশ ভেতরে অনেকটাই গেছে, আমি ভাবলাম মনে হয় জায়গা নেই। দেখো পিচকারিটা কি দারুণ দেখতে না, পুরো গোল্ডেন কালার, মনে হচ্ছে যেন একদম সোনা দিয়ে তৈরি। এরকম গোপুসোনার পাশে আমি রেখে দিলাম, গোপুসোনা দেখে ভীষণ খুশি হয়েছে, যেটা দিয়ে আমি খুব রং খেলবো, মানে আজকে দোল খেলবো। তো বন্ধুরা সমস্ত আয়োজন করে নিয়েছি, এবার দেখো আবির কিভাবে দেবে। আবির তো আমি একবার দিয়ে দিয়েছি গোপুসোনাদেরকে খুব ভালোভাবে মাখিয়ে, তো তারপর চরণে কিভাবে দিই দেখো, তোমরা চাইলে আমার মতন করতে পারো। আমি যে 6 রকম আবির এনেছি, এরকম একটা গাঁদা ফুল বড় নিয়েছি, নিয়ে 6 রকমের আবির আমি কিন্তু দেখো নিয়ে নিচ্ছি।
এই বুদ্ধিটা কিন্তু তোমরা করতে পারো। দেখো এইরকম ফুলের মধ্যে লাগিয়ে নিলাম 6 রকম আবির, তারপর অবশ্যই একটা চন্দন মাখানো তুলসী পাতা দেবেই ফুলের ওপর, তারপর কিন্তু শ্রীকৃষ্ণের বা গোপালের চরণে অর্পণ করবে। তো আবিরটা আমরা সরাসরি নাও দিতে পারি, তো এইভাবে যদি দাও তাহলে যে গোপু সোনার উদ্দেশ্যে অর্পণ করলে বা রাধা মাধবের উদ্দেশ্যে, তাহলে সেই জায়গাটাও খারাপ হলো না, আবার গোপু সোনাদের যে বস্ত্র সেই জায়গাটাও খারাপ হলো না। তো এই দেখো আমি কিন্তু এটা রাধা মাধবের চরণে দিচ্ছি। ওং নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ, ওং নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ, ওং নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। তারপর দেখো রাধিকার চরণেও কিন্তু আমি দিয়ে দিয়েছি। তুলসী পাতা ছাড়া দেবে রাধিকাকে। আর না চাইলে তোমরা এইরকম 7 রকম রং নিয়ে নেবে হাতে বা কোনো চামচে কিছুর মধ্যে নিয়ে, তারপর একটা ফুল সামনে রেখে তার মধ্যেও তোমরা কিন্তু এইভাবে অর্পণ করতে পারো। তো তোমাদের যেটা পছন্দ বা যেটা সুবিধে সেটাই তোমরা করো। আমার গোপুসোনা রাধা মাধবদের পুরো আমি রেডি করে নিয়েছি, একদম সুসজ্জিত করে নিজের মতন করে সমস্ত কিন্তু এভাবে গুছিয়ে নিয়ে তারপর শুরু করবে পুজোটা। তো প্রথমে আমরা ধূপ আরতি দিয়ে সুন্দর করে কিন্তু গোপুসোনাকে একদম মনের ভক্তি থেকে করবে, মন থেকে চাইবে ঈশ্বর আমাদের যেন সবার মঙ্গল হয়, আমরা যেন সমস্ত বাধা বিপত্তি কাটাতে পারি, আমরা যেন সৎ থাকি, মনের দিক থেকে যেন সবাইকে ক্ষমা করতে পারি, মনের জটিলতা দূর করতে পারি। খুব ভক্তি ভরে গোপুসোনা রাধা মাধবের পুজো কিন্তু এই দিন অবশ্যই করবে। আর সমস্ত ভগবানকে তার সাথে সাথে কিন্তু চরণে সবারই দেবে, শুধু গোপুসোনা রাধা মাধবকেই আবির দেবে বা রং দেবে তা নয়, সবাইকেই কিন্তু দেবে। আর বন্ধুরা এই দেখো জল শঙ্খ দিয়ে যখন আরতি করবে, এই যে বাটিটা রেখেছিলাম 3 বার আরতি করার পর সেইখানেই কিন্তু এই জলটা দেবে, কারণ হচ্ছে এই জলটা এখানে সেখানে মানে অন্য কোথাও কিন্তু ফেলা যাবে না। তারপরে এই জলটা নিয়ে গিয়ে কোনো গাছের গোড়ায় কিন্তু দিয়ে দেবে। তো আমি সরিয়ে রাখলাম, পরে দেব। তারপরে একদম শেষে পুষ্পাভিষেক কিন্তু অবশ্যই আজকের দিনে করাবে গোপুসোনা রাধা মাধব সবাইকে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে বলে 3 বার বলবে। তারপর কিন্তু পুষ্পাঞ্জলি দেবে, অবশ্যই একটা ফুল নেবে আর তার সাথে কিন্তু তুলসী পাতা নেবে, আর বলবে ওং ক্লিং কৃষ্ণায় গোবিন্দায় গোপীজন বলভায় নমো ইদং পুষ্পাঞ্জলি শ্রীকৃষ্ণায় নমো বলে 3 বার কিন্তু দেবে। গোপুসোনা থাকলে গোপুসোনাকেও দিতে পারো, রাধা মাধব থাকলে রাধা মাধবকেও দিতে পারো, যে কোনো একজনকেও দিলেও হবে বা দুজনকেও যদি দাও তাতেও কিন্তু হবে। রাধা মাধবের পুজোতে কিন্তু অবশ্যই ঘন্টা বাজাবে, শাঁখ বাজাবে, উলু দেবে। কোনো মন্ত্র আমাদের জানা নেই, তখন কিন্তু প্রণাম করে বলবে কৃষ্ণকে, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তেতে। এইভাবে 3 বার প্রণাম মন্ত্র বলে পুজো সম্পন্ন করবে আর ঈশ্বরের কাছে কিন্তু ক্ষমা চেয়ে নেবে। যদি ভুল ত্রুটি হয়, ঈশ্বর তুমি আমাকে ক্ষমা করো, মার্জনা করো আর আমাদেরকে জ্ঞানের আলো দাও, যাতে আমরা ভুল কাজ থেকে বিরত থাকি, আমরা যেন সৎ থাকি। আর গোপুসোনাকে দেখো ফুলের রাজ্যে আমি বসিয়ে রেখেছি, আর নিজের ভক্তি দিয়ে সন্তানের মতন স্নেহ করে ভালোবেসে শ্রদ্ধা দিয়ে কিন্তু আমি আজকের দোল পূর্ণিমাতে দোলের যে পুজো সেটা সম্পূর্ণ করার চেষ্টা করেছি। কেমন লাগলো জানিও। আজকের মতন টাটা।